আরো এক জাতর আমল। ই আমলর নাম কিতা? আসার। আসার আসার হওয়া যায় যে একজন মানুষ দুনিয়াত তাকিয়া তাই যদি বালা একটা কাজের লগে তানোর সম্পর্ক থাকে, একজন মানুষ দুনিয়াত তাই নাচইন, দুনিয়াত তাকিয়া যদি তাইন একটা নেক আমলের লগে তানোর সম্পর্ক থাকে, তে তাইন মারা যাইবা আর নেক আমল চলতে থাকবো। এখন নেক আমল যদি চলতে থাকে, তাইন মারা গেছো নার ইবাদত করতে পারবানি? মাতুকা যাব হল তাইন মারা গেছো নার ইবাদত করতে পারবানি? পারতা নাই। আপনি তাড়াতাড়ি করুকা, আমরা ডিস্টার্ব হর, কারণ দেখরা তো যে সময় না খাইতাম না, কারণ কোরআন হাদিসের আলোচনা হইলে এই সময় নীরব থাকতাম। কারণ ইসলাম বাবের ধরব, বাব কমি গেলে মানুষ লাখরির লাখান হয়ে যায়। লাখরি চিনেন তো, কোনো রসকস থাকে না, রসকস থাকে না। এলাগি বাই হল, দুস্থ হল, আমরা যে কি পরিমাণ অবনতির দিকে গেছি, আমরার অবস্থার দিক দিয়া আমরা নিসবত সুন্দর। আল্লাহ আমরার মনিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী, আমরার রসুল। এই নিসবতটা আমরার কত সুন্দর, কত মহান, কিন্তু আমরার হালত একবারে গরিব। গরিব নিনা না বুঝরা না মনে হয় গরিব। রীতিমতো ফাঁসক নমাজও পড়তাম পারলাম না, ইটা স্বীকার করবানি? ওটা হইল আমরার হালত। রীতিমতো নমাজও পড়তাম পারলাম না, আর কত গুনার ফ্যাক্টরির লগে আমরার সম্পর্ক, মাতন না? কত গুনার ফ্যাক্টরির লগে আমরা সম্পর্ক। ও সম্পর্কে দুই একটা কথা মাতবার লাগি ও আয়াত তিলাওয়াত করছি ভাই হল, বন্ধু হল। কারণ সহিভাবে কোরআন হাদিসের মাত মাতলে দেখবা মনোযোগ আনা যায় না, আর যদি গায়ক এগো অন্যা বই দেন দেখবা মাঠে জাগা লয় না। এটা চিন্তার বিষয় নিনা না, চিন্তার বিষয়। যদি চিন্তা করুন না, তুইও নাও করতে পারো, কিন্তু সকলতার হিসাব আছে আছে। ও আল্লাহ কইরা যে তুমি তাই দুনিয়াত থাকতে যে তা আমল আমার কাছে ফাটাই দিছো, এগুলো তো লেখা আছে, মাতুন না? নাকির মুনকার, এরপরে কিরামান কাতিবিন দিয়ে ফিরিস্তায় কিতা করছেন, লেখছেন। ইটা কম হইতো নাই, বেশ হইতো নাই, ইটা লেখা। কিন্তু তোমরা কবর যাওয়ার বাদে আরো এক জাতর আমল আইব। ই আমল যদি বুড়া আমল আয়, কবর তুমি বাধা দিতাই পারতাই না, পারবানি? যেমন আমার দ্বারা যদি একটা গুনার খাজ জমিন হয়, আমার দ্বারা যদি একটা গুনার খাজ হয়, তাহলে আমি গুনার একটা ফ্যাক্টরি খুললা তৈয়া গেলাম নি না? এখন যত মানুষ গুনাহ করবা, আমি কবরও গিয়া জুরাতে মাফ চাইলে এই গুনার ফলাফলটা আমার কবরও ফিরাইতাম পারমো নি? মাতুন না? পারতাম না। কিলা ফিরাইমু? কারণ এগু তো আমার হাতের খামাই, আমি দুনিয়াত খামাই করিয়া তৈয়া গেছি। এর লাগে মানছে ই আশ্রয়ে অপকর্ম করে, নাফরমানি করে, ও আমার কবরও যার যার। আল্লাহ ফরমাইন যে তোমরা জমিন যেটা থইয়াইছো, যেটা থইয়াইছো, এটা দুইটা লাইনে চলবো। একটা যদি নেক মানুষের লগে সম্পর্ক হয়, তে এই সম্পর্কই তুমি লাভবান হইবাই। আর যদি বুড়া মানুষের লগে সম্পর্ক হয়, এই সম্পর্কই তুমি ক্ষতিগ্রস্ত হইবাই, ক্ষতিগ্রস্ত হইবাই। লাগে হুজুরে ফরমাইন আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি, আদাল্লু আলাস শাররে কাফাইলিহি। কোন মানুষে যদি কোনো নেক আমলের সম্পর্ক জমিন রাখিয়া যায়, এই সম্পর্ক আল্লাহর বান্দার কবরও সাহায্য করে। কিলা করে? কবরও কিলা সাহায্য করে? কবরও কিলা সাহায্য করে? হুনুকা হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত উম্মতে মরহুমা। হুজুরের হাদিস। হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মরহুমাতুন, আমার উম্মত উম্মতে মরহুমা। আমরা
মাইকো কন্যানি মরহুম মগফুর মনর তো ইতা হুজুরে ফরমান আমার উম্মত উম্মতে মরহুমা তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া ওয়া তাখরুজু মিনহা লা যুনুবা আলাইহা হাসরের দিন কবর তনি উঠব গুনাহ ছাড়া। এই হাদিস শরীফ দ্বারা কিতা বুঝলাম? হুজুরে ফরমান আমার উম্মতের উপরে দয়া করা হইব। দয়া এখন আমার উম্মতের উপরে দয়া করা হইব যদি দয়ার খাম উম্মতে করিয়া যায় মাতন না, এটার অর্থ ওখান না নেই। হুজুরে ফরমান আমার উম্মতের উপরে দয়া করা হইব উম্মতি উম্মাতুন মরহুমাতুন আমার উম্মত উম্মতে মরহুমা আমার উম্মতের উপরে দয়া করা হইব যদি দয়ার ফত উম্মতে থইয়া যায়। শর্ত হইল যদি দয়ার ফত উম্মতে রাখিয়া যায় তে আমার উম্মত কবরও যাইব গুনাহ লইয়া আর হাসরের দিন উঠব নেককার হইয়া। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন তাখরুজু মিনহা লা যুনুবা আলাইহা আমার উম্মত কবর তনি বাড়াইব তার কোনো গুনাহ নাই। এখন দেখি চাই কবর তনি বাড়াইব গুনাহ নাই ই কিলা বলি কেন হইল? আমার উম্মতে যদি তার পিছনে তিনটা কাম করিয়া তৈয়া যায়, তিনটা কাম। এক নম্বর, যদি আমার উম্মতে আওলাদ তৈয়া যায় যে আওলাদ নেককার আওলাদ, নেককার আওলাদ। মাল আওলাদ মানুষের খুব ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু নি না না, মাল আওলাদ মানুষের খুব ঘনিষ্ঠ বন্ধু, আবার মাল আওলাদ মানুষের খুব ঘনিষ্ঠ শত্রু। শত্রু নি না না, শত্রুর চেয়ে বন্ধুকেই তুমি মাল আওলাদ ঘনিষ্ঠ বন্ধু আবার ঘনিষ্ঠ শত্রু বলে কিলা বলে দুধ মানুষের পেটর লাগি খুব উপকারী উপকারী এবং খুব অপকারী। মানরা তো তাহলে কিতা বোঝা গেল? প্রত্যেকটা নিয়ামতের কয়টা অবস্থা? দুইটা, তার বালা দিকও আছে বুড়া দিকও আছে। এগুলো তো সহজে বুঝরা। কোনো মানুষের আওলাদ যদি ঠানি যায় এই মানুষ রে খালি উসাদ তুলে না, তার বংশরে উসাদ তুলিয়া ফেলায় মতন না, ওগুইল বালা দিক। কোনো মানুষের আওলাদ যদি ঠানি যায় তা আওলাদ ঠানবার লাগি আল্লাহ পদক্ষেপে হল মানুষের নিবার কথা কইছেন না? আওলাদ রে ঠানাইবার লাগি পদক্ষেপ নিবার কথা কইছেন আল্লাহ। কি জাত পদক্ষেপ দেখো কোরআন শরীফের আয়াত। আল্লাহ ফরমাইন ও পুরুষ মহিলা হল, যে সময় একজন পুরুষ তুমি বৈবাহিক জীবনে আবদ্ধ হইবাই, একজন মহিলা যে সময় তুমি স্বামীর ঘর যাইবাই, ও সময় সংসার জীবনে আমি আল্লাহর কাছে এখন দোয়া করো তোমরা। দোয়া দোয়া ছাড়া কোনটা হয়নি মাতুন না, দোয়া ছাড়া কোনটা হয় না। আল্লাহ ফরমাইন তোমরা সংসার জীবনে যে সময় দুইজন এখান হইবাই, ওই সময় আমি আল্লাহর কাছে এখান দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। কন্যা কি দোয়া মনে হয়নি? কুরআন শরীফের আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজনরে সাহায্য করো। মানে আমরা তো বৈবাহিক জীবন এখান হইলাম, আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইরে সাহায্য করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। কি জাত সাহায্য? বলে একজনে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, আর আরেকজনে টেলিভিশন দেখতাম। ওখান না নি মতন না, টেলিভিশন দেখা না, টেলিভিশন দেখা নাই। কি জাত সাহায্য? বলে আল্লাহ আমি তোমার গোলামি করতাম, আমি যদি তোমার গোলামি থামাই যাই আর আমার বিবিও যদি তোমার গোলামি থামাই যায়, তাহলে আমরা একজনের আচরণ আর একজনের গেছে বালা লাগবো নি না না মতন না।
আর যদি পয়লা যেখান কইছি ইকা নয় তে দুইও শান্তি পাইতাম নাই, কারণ এক গুণাগারে নেককার মানুষ সহ্য করতে পারে না। কিছু দিক হল আছে যে কম বয়সী মানুষে বেশ বয়সী মানুষ দেখতে পারে না, সুস্থ মানুষে বেমারি মানুষ দেখতে পারে না, পারেনি, পারে না। যদিও দেখে কিন্তু দেখুক তার ভিতরে কত দুঃখ। গরিব ধনী মানুষে গরিব মানুষ দেখতে পারে না, পারেনি, পারে না। তাহলে কিতা বোঝা গেল যে গুণে ঠান যে মানুষ, এই মানুষে গুণে দুর্বল মানুষরে দেখতে পারে না। এলাকি আল্লাহ কোরআন শরীফ শিখাই দিলাম, তোমরা দুইজন এত গভীর, আমি অনেক হইতাম না, একবারে হইমু, আল্লাহ দেখছেন আপনি তৌকা। কারণ যে সময় কোরআন শরীফের মাত মাতা যায়, অন্য মাত লওয়া যায় না। আল্লাহ কোরআন শরীফ ফরমান, যে সময় তোমরা স্বামী স্ত্রী দুইজন আমার গোলামি থামাই যাইবাই, ওই সময় তোমরা দুনিয়াও টানি যাব, আখেরও টানব। ও কিলা টানে দেখুকা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন রে তুমি সাহায্য করো, মানা আমরা দুইই যদি তোমার গোলামি করতাম পারি, তাহলে আমরা একজন আরেকজনের মুয়াফিক হইমু, আর একজন আরেকজনের মুয়াফিক হইলে আমরার সংসারটা সুন্দর হইব। যে সময় সুন্দর হই গেল, তোমার গোলামি থামাই গেলাম, এর বাদে আরো এখান চাহিদা আমরার পূরণ করো, ওয়া মিন যুররিয়াতিনা, আমরারে ফুরুতা দেও। নতুন না ও কিজাত ফুরুতা, এটা কিন্তু এই সিস্টেমও আমরারে আল্লাহ ফালাইয়া দিরা না নি, আল্লাহ আমরারে ফালাইয়া দিরা। আল্লাহ হন তোমরা যে সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, ও পুরুষ আর মহিলাও হল, তোমরা ও দোয়া খান আমার কাছে বেশি বেশি করো। আরো দোয়া আছে, যেমন অন্য আয়াত আছে, রাব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, যে আল্লাহ আমরারে নেককার আওলাদ দেও। এই আয়াতের মাঝে হইল আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন রে যেবলা সাহায্য করলাই, এর বাদে ওয়া মিন যুররিয়াতিনা, আমরা রে আওলাদ দিয়া সাহায্য করো। বলে কি জাত আওলাদ, কি জাত আওলাদ? ও আল্লাহ আওলাদের ঠিকানাও হইয়া দিরা, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন আওলাদ দেও যে আওলাদ দেখলে আমরা চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওলাদ দেখলে চোখ ঠান্ডা হয়, আর আওলাদ দেখলে চোখ গরম হয় নি, না না, ও কিলা ঠান্ডা হয় কিলা গরম হয়। আওলাদ পাইলে, আওলাদ যদি নেককার হয়, আওলাদের আদত খাইসলত যদি বালা হয়, চরিত্র যদি বালা হয়, ই আওলাদ দেখলে মা বাপ খুশ হইনি নানা। এলাগি আল্লাহ কইরা আমার কাছে চাও, ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা, আল্লাহ যে আওলাদ দেখলে আমরার চোখ ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যাতে আমার আওলাদ মুত্তাকি হলোর সরদার হইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ই দোয়া আল্লাহ সকল মুসলমান রে হিকাইরা নি না না, হিকাইরা। আচ্ছা হুক আসাই, ও যে দোয়া, ই দোয়ার মাঝে একজন মানুষের বর্তমান ভবিষ্যতের উন্নতি আছে নি না না, আছে। কিলা আছে? যদি কোনো মুসলমান পুরুষ মহিলা দাম্পত্য জীবনে এখান হইয়া আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ও দোয়া করেন, আর আল্লাহ যদি দোয়া খান কবুল করিলেন, তে তারা দিয়েও আল্লাহ বিল্লাহ করলা, এবং তারার ফুরুতাও তোলা আল্লাহ বিল্লাহ কররা ওইলা নিনা না, ফুরুতাই আল্লাহ বিল্লাহ করবা। এখন কোনো মানুষের গরো যদি আল্লাহ বিল্লাহর সিস্টেম চালু হয়, তো মায়ে নমাজ ভরেন, বাপে নমাজ ভরেন, ফুরুতায়ও মা বাপরে দেখে তারা নমাজ ভরেন। আর ওই সিস্টেমে যদি ফ্যামিলিটা চলে, তে আপনারা মাতবা নানি বলে না, এই ফ্যামিলির মানুষ নমাজি মানুষ।
আপনারা কইবা ই ফ্যামিলির মানুষ নমাজি মানুষ। ওয়াজ নসিহত বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, জ্ঞানী মানুষ বাড়ছেন, কিন্তু নমাজ কমছে নিনা না? কমছে। নমাজ কমছে, নমাজ কমছে। এখান মানতেই বা আপনারা নমাজ কমছে, নমাজ কমছে। আর মানুষের বাপ ভক্তি কমছে। কারণ আমরা যে ইসলামের মাঝে যে বিশ্বাস এবং ইয়াকিন থাকা দরকার, ইটা আস্তে আস্তে হরিয়া আমরা বাস্তববাদী হইছি। বাস্তববাদী, বাস্তব যা দেখি তা মানি। কিন্তু ইসলামের মাঝে ইলা বিষয় হল আছে, যেমন দোয়া। ও যে দোয়াতেও তাকি ইসলামের মাঝে ইলা বিষয় হল আছে, যেমন দোয়া। দোয়া প্রত্যেক মুসলমানে ফাইননি না? হোক আছে বল দোয়া। ও যে আপনারা যারা বলছেন হলো তো দোয়া ফাইন, কিন্তু আমরার মনের মাঝে কিছু মানুষ নিয়ে একটা বাপ আছে নিনা না? যেমন আমি আমার মসজিদের ইমাম সাহেবরে দিয়া আমি এখন দোয়া খরাই নিনা না? খরাই বলে খেনে তাই ন দোয়া ফাইন, আমিও তো দোয়া ফাই, আমি করি না খেনে। বলে এই দুইজনের মাঝে একটা পার্থক্য আছে, যার কারণে এই পার্থক্যটা ধরাইল বাবে নিনা না? বাবে আমি বাপ করলাম ইমাম সাহেবে দোয়া কররা, মানা আমার প্রয়োজনটা ইমাম সাহেবর বাসায় আল্লাহর কাছে হইয়া দিরা নিনা না? ইলা দিলে আল্লাহ শুনুন আল্লাহ শুনুন। কিলা শুনুন? একটা ঘটনা নেউকা, কারণ ঘটনা দি হইলে সাহায্য হইব। ওয়াজের সাহায্য হয় কিছু কিতাব হলতনি ঘটনা মিশাইলে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন তানোর হুজরাত বই রইছেন। হুজরাত তো চিনি নানি আমরা, ইমাম সাহেবের হুজরা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানোর হুজরা শরীফ বই রইছেন। এমন সময় দুইজন মানুষ গেছেন, স্বামী স্ত্রী। গিয়াখন সাহাব আমরা আপনার কাছে আইছি। বলে খেনে আইছো? বলে আজ 11টা বৎসর যাবত কত দোয়াই দারু করলাম, কোনো আওলাদ পাইরাম না। বিয়ার বাদে 1-2 বছর গেলে গিয়েও দেখুন যান কত সদমা, রুতা নাই, কত সদমা। এগুলো মানুষ মাতামাতিত উঠি যান, ইতা মাত পারে না। আজ 11টা বছর যাবত কত দোয়াইদারু করলাম, আওলাদ নাই। আমরা আপনার কাছে আইছি, আপনি কোনটা দিতা রে রসিলাই আল্লাহ আমরা রে আওলাদ দিতাম। এটা বাপ নিনা না? এটা বাপ। ইসলামও বাপ আছে নিনা না? আছে। বাবে লাভ ওই নিনা না? ওই ও দেখুকা ও তাই কুন্ডে আমি কিতা জানি আর কিতা দিতাম তোমরা রে, তাই দিতা নাই। তারা কয়রা কোনটা যদি দিন না আপনিতে আমরা আপনার বাড়িতে নিয়ে যাইতামও নাই। তখন আল্লাহওয়ালা মানুষ এরারে মারিয়া দিলেই বানি। ও একটা হিলা করলা, কৌশল। তাই একটা কাগজ লইয়া কাগজের মাঝে লেখলা আয়াল্লাহ মানা হে আল্লাহ, আয়াল্লাহ মানা হে আল্লাহ। মই নেহি জানতা ও নেহি মানতা, আল্লাহ আমি জানি না, এরা তো মানেন না। মানে কিতা দিলে তুমি ফুরুতা দিবাই, আমি তো জানি না, কিন্তু এরা তো যাইতো নাই। ওখান লেখছেন কাগজ লেখার বাদে তারার বাপ আইছে, আতো দিছন। তারা গেছে গিয়া বাজার তনি কবজ লইয়া, ওখান তা কবজর ভিতরে বরিয়া বেটে গলাত লটকাই দিছন। কিছুদিন যাইতে না যাইতে আশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাপ বাড়ছে নিনা না? আরো কিছুদিন যাইতে না যাইতে এত সুন্দর একটা বাচ্চা আল্লাহ দিছন। এখন তো বাপ ফুরা। ও স্বামী স্ত্রী ওইরা সাপ দেখাইয়া আনি আমরা রূপা ঘুরে ফুফা দিয়া দিবানে। ও গেছেন সাবর গেছে যাওয়ার বাদে এখন সাপ আপনি তাবিজ দিছিলা, এর রসিলা ও বাচ্চা আল্লাহ আমরা রে দিছন। তখন দিতে কি তো করে আমি এখন তাবজাকির মেয়ে সব নি
হকলে হলতা পারেন না হর গুলেরা রঙ্গে বুয়ত দিগরাস্ত এখো ফুলের এখো গ্রান বলে না নি একজনে তাবিজ দেই না আর একজনে তাবিজ দিন না একজনের কাছে কথা পাওয়া যায় ওখান দিয়ে আমি তা তাবিজ দেইনি ও তানে বিশ্বাস করাইবার লাগি ও কবস্তনি কুল্লা দেখুন তানরা তোর লেখা আয়াল্লাহ ময় নেহি জানতা ও নেহি মানতা আল্লাহ আমি জানি না এরা তো মানেন না ইকান ফুরুতা আর তাবিজ নি মতন না আমি জানি না এরা মানেন না ইকান ফুরুতা আর তাবিজ নিবা ফুরুতা ওইল কুনানে হোক চাই বাবে বলে বাবে যে হুরুত হই গেল ইকানো বাবর খাম কুনানে করল বাবের খাম কুনানে করল বলে 11টা বছর যাবত তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন না যে আল্লাহর ওইলে আয় আল্লাহ কথাটা কইছন ইকান আল্লাহর কাছে পৌঁছিয়া গেল নিনানা তো জলসাদ যে আইসন জলসাদ যে আইসন ওখানে লাগি নানি বলে আলী মহল আইবা আল্লাহ হকলে মিল্লা দোয়া করমু খার কথাটা আল্লাহর কাছে পৌঁছিয়া যাইব এ লাগি আমরা সকল ফার হই যাইমু সাইরে ফরমাইন সুনি দম কে দররোজে উমিদ বিম বদারা বনে কা ববখশদ করিম দুনিয়া খের আল্লাহ ইলা নমুনা রাখছন বহুত বদকার মানুষ নেককার মানুষের দল হামানির বাদে নেককার হলো রসিলায় বদকার রে আল্লাহ মাফ করি দিলান যে আপনারা জুমটা বান্ধাইলাম আমরা সকল যে এখানে জুমটা বান্ধা বইলাম কিতা লাগি বুঝছেন নি একজনের শ্বাসে আর একজনের ফায়দা হয় একজনের নিঃশ্বাসে আর একজনের ফায়দা হয় একজনের আওয়াজে আর একজনের ফায়দা হয় এ লাগি ও যে আল্লাহর ওলি অগলর দরবারও গেলে দোল বান্ধাইয়া বান্ধাইয়া জিকির পরান্নি নানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জবা বায়ু হল সাব হল একজন আরেকজনের লগে মিশা যে ও যে জিকির ফরুন এ খাওয়াজ আরো খাওয়াজের লগে মিশা উপরের দিকে উঠেন নি না না উঠের জেলা জেলা জালালউদ্দিন জেলা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই আয় আল্লাহ কথাটা হইতেই লগে লগে আল্লাহর কাছে পৌঁছিয়া গেছে আর ও কথায় এরার হাজত পুরা হইল নি না না এরার দোয়া কবুল আল্লাহ করছেন তো করছেন এ লাগি বায়ু হল দুস্থ হল ও যে আমি যে কথাটা আসলাম যে স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর কাছে দোয়া করিয়া তারা নেক কাম শরীক হইছেন এর বাদে ফুরুতা লাগি দোয়া কররা আল্লাহ এমন ফুরুতা দেও যে ফুরুতার বাই চাইলে চোখ ঠান্ডা হয় আর যে ফুরুতা গু মুত্তকি অখলর ইমাম قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ যাতে আমার বাচ্চাগুলো ভাই চাইলে চোখ ঠান্ডা হয় তাহলে বুঝা গেল কোনো বাচ্চার ভাই চাইলে চোখ গরমও হয় নি না না হয় আল্লাহ করুক না কোনো মানুষের ভয় সমাজও যাইলে পাইবা কিন্তু ইলা ফুরুতা ই রাস্তায় যাক না দোয়া করতাম নি না না দোয়া করতাম কোনো হুরুতাই নোলা তো আসইন যে মা বাপে ফরাত দিছইন না হয় ফরা সারিও দিছে হঠাৎ একদিন দেখা যায় যে তার মাথার থালুর অনু চুল লম্বা করিয়া ওবাই কতখান কমাইয়া হবাই কমাইয়া উথ ডিজাইনে চুল খামাইছে আতো চুরি দিছে গলাত চেইন দিছে এখন
ও ফুয়াগু যে সময় তার মা বাবার সামনে গিয়ে খাড়া হইব, এই সময় মা বাবার চোখ ঠান্ডা হইব না গরম হইব? গরম। বলে দেখো নিরে আমার ফুয়ায় কি চুল খাইতে আইছে বা, হ্যাঁ কি চুরি দিছে বা, ইলা দেয়নি না? না দে, ইলা দে, ইলা দে। এখন যদি বাবা হল বাই হল, ইলা যদি কেউ কোনো কন্ডিশন দরিয়া তা করে, বাবা বাই শুনো একবার শুনো, ওয়াজ হইল উতার নাম, যেখান মাঝে মাঝে আমরা রুফরেও পড়তো নি না? উতার নাম ওয়াজ, উতার নাম ওয়াজ। খালি খালি সুবহান আল্লাহ হইলে অতখান সোয়াব, আলহামদুলিল্লাহ হইলে অতখান সোয়াব। সোয়াব তো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু যেটা বুড়া খাসলো ওতার তো নি আমরা বারোই আইতাম নি না? বারোই আইতাম। এর লাগি দেখবা নে ও যে সূরা আসরের মাঝে ওয়াল আসরির মাঝে খায়াত আছে নানি, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহা করতাম, আছে নি বা সাবহুল? ও আমলে সালেহার তাফসীর যদি বার করুন তে পাইবা দুইটা কথা। একটা কথা হইল আমলে সালেহার এক তাফসীর হইল নেক আমল, ও যে আপনারা ওয়াজও আইছেন ওটা হইল আমলে সালেহা। আর আমলে সালেহার তাফসীর হইল আরেকটা, এটা কোনটা? বলে বুড়া খামতনি বাসা, বুড়া খামের প্রতি ঘৃণা মনে রাখা, ওগো আমলে সালেহা। সালেহা না নি? যে বুড়া খামতনি আমরা বাঁচতাম, বুড়া খামরে ঘৃণা করতাম, যে ঘৃণার কারণে আমি একটা পক্ষ লইতাম, বলে আমি তার লগে নাই, ওগুলো আমলে সালেহা। ওয়া আমিলুস সালিহাত। তাহলে আমলে সালেহার লাইন কয়টা হোক আছে? দুইটা। একটা হইল নেক আমল করা, আর একটা হইল বুড়া আমল চিহ্নিত করা, এবং বুড়া আমল তো নিজে বাঁচা, অন্যরে বাঁচাইয়া রাখা। তাহলে যদি ইকা নয়, তাহলে কোনো জায়গাত যদি গান হয়, এই গান ভাঙ্গা ওয়া আমিলুস সালিহাত নি না? মাতুন না। কোনো ভয় যদি ইলা ডক ধরে, কোনো ভয় যদি ইলা ডক ধরে, গলার চেইন দেলায়, মাথার দুই সাইডে দুই খলফা তুললা, চুল লম্বা করিয়া, নৌক লম্বা করিয়া, আত চুরি দেলায়, ই ফুয়ারে ই গাঁটতনি ফিরাইয়া না খান, ওয়া আমিলুস সালিহাত নি না? ওয়া আমিলুস সালিহাত। কারণ ইগু হোক আমার ফুয়া নাই, বাতিজা নাই, কিন্তু আমার লাখান একজন মানুষের ফুয়া তো ফুয়া। কারণ ইসলাম ধর্মটা হইল নসিহত, আর দিনও নসিহতুন। ইসলাম ধর্ম নসিহত। এই নসিহতের অর্থ ওখানে যে কোনো ফ্যামিলির একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, উনি আমি বাজারেও গিয়া খালি কইতাম বা তার বাপ ওলা আসলা, তার দাদাওয়ালা আসলা, উনি এক দেখো বা কিলা হইছে, ওটা নসিহত নি না। নসিহত হইব ওটা ও বাচ্চা করে খান্দা তাইনা, আপনি তারে ওয়ার হোক, আরে ওয়া বাতিজা, তোমার বাপ তো অমুক, তোমার দাদা অমুক, বাবার একবার তোমার বাপর ভাই চাও, চাচার ভাই চাও, দেখো রে বা তুমি তারার দল আছো না তারার তনি বার হয়ে গেছো। এই কথাটা যদি আপনি একটা ভিন্ন ফ্যামিলির বাচ্চারে কইন, আপনি দুইটা সওয়াব পাইবা, দুইটা সওয়াব। একটা সওয়াব হইল নসিহতের সওয়াব পাইবা আপনি, আর দিনও নসিহতুন, ধর্মটা যে নসিহত, এই নসিহতের আমল আপনার মাঝে আছে, এই আমল আপনি আদায় করছেন, হোক সুবহানাল্লাহ। আর একটা ফায়দা, এই বাচ্চাগু ঠুডে ঠুমরো আইজ বা খাইল, একবার মনে করব রে যে আমার বিবেকে খাম করছিল না, কিন্তু চাচাই খান্দাত বুয়াইয়া ও নসিহত খান আমারে করছিলা, আইজক খাইলোক। এই বাচ্চার বিবেকে এমন কাম করব, কোনো না কোনো দিন আপনার শুকরিয়া আদায় করতে থাকবো, আর আপনার ফুরুতামরুতার লাগি একটা বালাইয়ের পথ বাচ্চা রাখবো নি না? রাখবো। ওটার নাম হইল আর দিনু নসিহতুন, ধর্ম হইল নসিহত। এলাগি ধর্মের পক্ষে মাথা জেলা ওয়ামিলুস সালিহাত। কিন্তু ধর্মর মাঝে যে সমস্ত রোগ ব্যাধি আইয়া হামাইছে, যে সমস্ত বেমার আইয়া হামাইছে, ওই সমস্ত বেমার চিহ্নিত করিয়া মানুষরে ফিরাইয়া রাখাটা হইল ওয়ামিলুস সালিহাত। ওটাও একটা নেক আমল। এলাগি বাই হল, দুস্থ হল। এই যে পয়লা কথাটাও কইছি যে আমরার নিসবত বড় ডাট, কিন্তু আমরার হাল খুব গরিব। কিলা গরিব দেখুকা, যে জঘন্যতম গুণা আছিল এক সময় সিনেমা দেখা, আছিল নি না? আছিল।
আছিল যে কোনো সময় করিয়া কোনো সুযোগ করিয়া ছেলেফেলেরা মা বাপরে দুকা দিয়া ও সিলেট আইয়া না হয় তার তো সুনামগঞ্জ গিয়া ওলাল্লা খান জাগাত গিয়া সিনেমা দেখতো নি না দেখতো, এবং কত সতর্কতা ফুফুর বাড়ি হোক চাচার বাড়ি হোক ওলা হইয়া। কিন্তু আজকে এই সিনেমার হল বন্ধ হইছে আল্লাহ ডরাইয়া না গরিব হইয়া? গরিব হইয়া। আপনারা কইবা কিলা গরিব হইল? বলে যে প্রযুক্তি এমন মাধ্যম মানুষের হাত তুলিয়া দিছে, হে কমলির নিচে তাকিয়া সিনেমা দেখতে পারেননি না। তাহলে সিনেমার হল বন্ধ হইল গরিব হইয়া? গরিব হইয়া না অবস্থায় বন্ধ করছে? অবস্থায়। এই অবস্থাটা কিতা? বলে গুনার প্রাচুর্যতা এমন ভাবে সমাজ সয়লাভ হইছে, যার কারণে যে সিনেমা গিয়া শহরে বন্দরে দেখতে আসিল, এই ছেলে বা মেয়ে কমলির নিচে ঘুমাইও গাফিল মা বাপরে ঘুমত হইয়া সারা রাতকে রাত জাগিয়া দেখেননি না? তাহলে এই সমাজের লাগি মা বাবায় কি পরিমাণ নসিহত করা দরকার। এখন কোরআন শরীফের এই আয়াতটা যদি আপনি পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজনরে সাহায্য করো, ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ আমরা রে এমন ফুরুতা দেও যে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে ফুরুতার বাই চাইলে আমরার চোখ ঠান্ডা হয় এবং এই ফুরুতা গুঞ্জাতে মুত্তাকি হকলর ইমাম হন। এই দায়িত্বটা পালন করতে হইলে আপনার আমার কি পরিমাণ সজাগ থাকা লাগবো? সজাগ থাকাও লাগে। আলহামদুলিল্লাহ, সহজ হিসাব তাই না? আমার লগে একমত। সজাগ থাকাও লাগে। আপনারাও একমত তো? সজাগ থাকাও লাগে। বলে খেনে থাকতাম বলে যে দেশ সরকারিভাবে বাচ্চাদের তো মোবাইল তুল্লা দেওয়া গেছে, মোবাইলটা তুল্লা দেওয়া গেছে কিন্তু বালা একটা উদ্দেশ্যে মাতন্যা, যে করোনার কারণে আমনা সামনা ক্লাস বন্ধ, অতএব উস্তাদে অনলাইনে ক্লাস করবা, হে দূর থেকে ক্লাসটা দেখবো, ও উদ্দেশ্যে তো মোবাইল দেওয়া গেছে। কিন্তু হুকাশাই উদ্দেশ্য সফল হইছে না বিফল হইছে? বিফল হইছে। কারণ একটা ছেলে তার হাত ও মোবাইল স্বাধীনভাবে পাওয়ার কারণে যেই পরিমাণ হে স্বাধীন হইছে, যেখান বালাখান লইতো আসিল তার চাইতে জঘন্যতম বুড়াই হে শিক্ষা ফালাইছে নি না? এখন সবচাইতে বড় ওয়াজ কোন ওয়াজ ভাই হুকা? সবচাইতে বড় ওয়াজ গায়ে গায়ে ওয়াজ করা না আমার বাড়িত ওয়াজ করা? হুকা বাড়িত ওয়াজ করা। বলে বাড়িত খেনে ওয়াজ করতাম, বলে আল্লাহ আপনারে ওয়াইজ বানাইয়া দিছ। আল্লাহর হাবিবে ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, উম্মত আমার রে তোমরা প্রত্যেকের রাখাল শব্দের অর্থ কিতা? বলে একজন দায়িত্বশীল মানুষ। রাখাল শব্দের অর্থ একজন দায়িত্বশীল মানুষ। আল্লাহর রাসূল ফরমান, উম্মত আমার রে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকের রাখাল। যে সময় তোমার একটা পরিবার বানাই দেওয়া গেল, তোমার বাবাই মায় যে সময় তোমারে বিবাহ করাইলাইছইন, ওই সময় তোমার বিবির রাখাল হইলাই তুমি। বিবির রাখাল, স্বামী স্ত্রী দুইজন সংসারও, ওই সময় তোমার বিবির রাখাল তুমি। কি জাত রাখাল জানো নি? আল্লাহ রসুলের একজন সাহাবী রোম সম্রাট হীরানগর গেলা, হন গিয়া দেখুন এরার গুরুর মুরব্বী হল রে তারা ফাত ফরিয়া সিজদা দে। তাই তো মুসলমান, তো ইটা কিতা করে রে? আল্লাহ সারা কেউরে সিজদা দিতে পারে না, এরা ইটা কি কাম করে? ও তাইন আওয়ার বাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে গফ করেন, ইয়া রাসূলুল্লাহ রোম সম্রাট হীরানগর গেছিলাম, ওগো আল্লাহর রসুল, দেখলাম তারার মার জুবান হল রে, মানে গোত্রপতি, গোত্রের মুরব্বী, তারার মার জুবান আরবিতে হওয়া যায় মার জুবান, তারার মার জুবান হল রে আইয়া ফাত ফরিয়া সিজদা করে। আল্লাহর রসুলে ফরমান, আমার সাহাবী ইসলামী শরীয়ত যদি
শরীয়তে মুহাম্মদীর যদি কোনো মানুষরে সিজদা করতে পারত, আল্লাহ বিধান দিলে ওহল আগে স্ত্রী ওহল রে কইলানে তোমরা স্বামীরে সিজদা করো। তাহলে কিতা বোঝা যায়, একজন স্ত্রীর লাগি স্বামী কেমন বড় মতন না, এখানের দ্বারা একটা বড়ত্ব ইশারা পাওয়া যায়নি না না, একজন স্ত্রীর লাগি স্বামী কেমন বড়। এখন যে যত বড় তার তত দায়িত্ব নি না না, দায়িত্ব যে যত বড় তার তত দায়িত্ব। এই দায়িত্ব হইতে হইলেই অত বড় সহনশীল মানুষ হইতা হইবা। কি ধরনের সহনশীল? যেমন যে কোনো সময়ে এই মহিলার মাঝে এই সংসার নিয়ে একটা বিরূপ ধারণা হইতে পারেনি না না, কোনো সময় আপনার বাইর বিরুদ্ধে তাই মাত্তা পারবা, আপনার লগে এই অধিকার আছে, আপনি স্বামী, তাহলে আপনার লাগি কিতাব লগে লগে পঞ্চায়েত বইতানি বলে না, আপনি সহনশীল হইতা, আপনি স্বামী বলে কিভাবে? বলে আল্লাহর বান্দির বক্তব্য হুনৌকা, হুনার বাদে হাসাওক মিশাওক একটা সমাধান বার হরৌকা, এটা হইল স্বামীর কাম। না গড়ছিল ওয়া স্বামীর কাম? হইল না, এই তো ওই তো নাই, কারণ আপনার স্বামী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, উম্মত আমার তুমি বালা না খারাপ মানুষ জানবার জায়গা কুনান জাননি। আল্লাহর রাসূলে ফরমান, খায়রুকুম মিন আহলিহা, উম্মত আমার রে তুমি একজন বালা মানুষ চিহ্নিত হইবার জায়গা হইল তোমার বিবি। তোমার বিবির কাছে যদি তুমি বালা হইতে তুমি বালা। এখন বিবির কাছে বালা হইতে হইলে খুব কঠিন নিনা না, কারণ একজন মানুষের পুরা দমে চরিত্রটা প্রকাশ পায়। স্বামীর চরিত্র বিবির গেছে, বিবির চরিত্র স্বামীর গেছে, তাই না না? যে যত খানদার তাই নত বেশি সার্টিফিকেট দেওয়ার মালিক। এলাগি আল্লাহ রসুলে ফরমান, তুমি বালা না বুড়া এটার সমাধান, এটার সার্টিফিকেট দিবা তোমার বিবে লাগি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিছেন, যার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মা ওখলর লগে কি ধরনের উদারতা দেখাইছেন। একদিকে যুদ্ধের প্রস্তুতি চলে, তীরন্দাজ যারা তীর নিক্ষেপ করবা যুদ্ধের ময়দানও, এরা প্রশিক্ষণ নিরা। এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তীর খেলা দেখতাম। ওই সময় আল্লাহ তুমি কবুল ফরমাও। ওই সময় নাম কিতা সিয়াম 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। ওই সময় নিচে হুজুরের পিছনে তাকিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকর ফাঁকে দি চাইয়া তাই নতা দেখ রাখো কে সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে দৌড় প্রতিযোগিতা কররা, দৌড়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করি করে পড়ি গেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ওগো আল্লাহর রাসূল, আমি তো আপনারে হারাই লিছি। ওগো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণ সহিষ্ণু ওয়া লাগে, কি পরিমাণ সহযোগিতা করা লাগে। লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, এই সংসারটা যে সময় খুদা প্রদত্ত সংসার হইব, ওই সময় একজন মানুষে সুখের পৃথিবী গড়তা পারবানি না কিলা গড়বাম। উপরেও আওলাদ, এর বাদে আওলাদ যে সময় সুখী হইব, আওলাদ যে সময় নমাজি হইব, আওলাদ যে সময় ফরমাবরদার হইব, ও সময় গিয়া একজন মানুষ মারা যাওয়ার বাদে ও মানুষের কবরও আওলাদের নেক আমল যাইবনি না যাইব। ও হুজুরে কইরা, উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মতে মরহুমা।
তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া, ওয়া তাখরুজু মিনহা লা জুনুবা আলাইহা, হাসরের দিন কবর তনি উঠব গুনাহ সারা। কিলা গুনাহ সারা? আল্লাহ মুরব্বী সাহেব কতটা টাকা দিছেন কবুল ফরমাও। নবী সুলাইমান আলাইহিস সালাম রাস্তা বাই একটা যাইরা এমন সময় দেখো নেক কবর আযাবর। নবী সুলাইমান আলাইহিস সালাম এক কবরর খান্দা বাই যাইরা, নবী হলে কবরের অবস্থা জানতানি না? না জানতা? মুর্দেগান হলে দোয়া, মুর্দেগান হলে দোয়া চাই 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও কবরের খান্দা বাই যাইরা দেখুনি কবর আযাবর, আপনারা দেখুননি? নতুন না? না আমরা দেখি না, নবী হলে দেখতা জানতা কবর মুর্দার আযাবর। কিছুদিন পরে আবার তাই রাস্তা বাই আইরা, আবার পরে দেখো নি কবরর এই কবর খান বেহেশতর বাগান হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ, আরো জোরে হুকা সুবহানাল্লাহ। এই কবর খান কিতে হইছে? বেহেশতের বাগান হয়ে গেছে। এই কবর খান বেহেশতের বাগান হয়ে গেছে। ও আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা, ও আল্লাহ, যাই দিন দেখলাম ইনো দুজখর গাড়া, আজকে বেহেশতের বাগান হইল কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, নবী সুলাইমান, আমারই বান্দা একটা বাচ্চা তৈয়া আইছিলা, ও বাচ্চা গু মক্তব ফরাজ যায়, ফরাজ যাওয়ার বাদে মিয়া সাহেবে হিকাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ও আউযু বিল্লাহ বিসমিল্লাহ বাচ্চা গুই আগ্রহ সহকারে মন লইলিছে, লয়নি না? না। একবার আপনার আমার মক্তবর কথা মনে করুকা, আমরা সকলে একবার মক্তব হামাইছাই গিয়া, যে সময় সুরাত পড়তাম ওই সময় যে খায়দাত পড়ে লালস লাগতো নি? না? না লালস লাগতো। যে আমরা খায়দাত পড়তাম ওই সময় সিফারাত যে পড়তো লালস লাগতো। আমি কদিনে সিফারাত উঠতাম, সিফারাত যারা ও কোরআন শরীফ পড়নেওয়ালা দেখতে হইতাম, ইয়া আল্লাহ আমি যদি কোরআন শরীফ পড়তাম, কিতা কইন যে ওলা লালস লাগতো। ওটার হতো হুক হইলে নাম কিতা? জাকারিয়া। তাই এক ফালে দান দিছেন, হুকা মারহাবা। ও যে আগ্রহটা, ওটার নাম একটা আগ্রহ না নি? আগ্রহ। ও আগ্রহে ফুয়ায় মসজিদ তনি বাড়ি তাই সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ হইরা আয়, আল্লাহ সুবহানাহু তাআলা খুশ হইয়া ফুয়ার আউযু বিল্লাহ বিসমিল্লাহর জরিয়ায় বাফর কবরর আযাব রে মাফ করিয়া দিলাইছন। হুজুরের হাদিস শরীফ ঠিক নাই? হুজুরে ফরমাইন যে তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত গুনাহ লইয়া কবর যাইব, তাখরুজু মিনহা লা জুনুবা আলাইহা, কবর তনি বাড়াইব তার গুনাহ নাই। কিলা? তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিন লাহা, ওয়াল্লাহ খান মুমিন জমিনত হইয়া যাইব যে আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা লাগি ইস্তিগফার করব। আল্লাহ আল্লাহ আমি বুইগাঁও মাদ্রাসাত পড়ছিলাম, আমার লজিঙ্গরের বেটা আজ দুনিয়াত নাই। লজিঙ্গরের বেটার লাগি দোয়া করেন নি? না? না হয়, নুন খাইলে গুণ গাইন গাইন গাইন। আল্লাহ আল্লাহ আমার লজিঙ্গরের বেটারে মাফ করি দে। ওটা দোয়া পাইবার লাগি তো লজিং খাবাইনি? না? না ওটা দোয়া পাইবার লাগি 70 এলাকার যাউকা দেওয়ানে আল্লাহ গফুর রহিম। মানুষ অত আগ্রহ সহকারে তারা মানুষরে খাবাইন দিলে মিলে এলাকি বাই হল। ও যে বাচ্চাটাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বাবার কবরর খান্দাবাই ফরি ফরি আয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার বাবার কবর রে দুজখ বদলাইয়া বেহেশত বানাই দিলাইলা। ওটার নাম হইল ওয়া আসার। ও যে আসার মানে নিদর্শন। একটা আওলাদ তৈয়া গেলা, এমন আওলাদ যে আওলাদ হইল আওলাদে সালেহা, ওলাদুন সালেহুন, নেককার আওলাদ। তাহলে বোঝা গেল যে নেককার আওলাদে নেকি কবর ফাটাই দিবানি না।
আর একটা কাম করুন নানি আপনারা জিয়ারত করুন নানি জিয়ারত কবর জিয়ারত তো খাড়া হইয়া গিয়া আমরা কিতা কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তে সালাম তো একজন আরেকজনের সামনাসামনি হইলে দেই না আপনি আর আমি সামনাসামনি হইলে আমরা চেষ্টা করি খেয়ে আগে সালাম দিতাম তো এখন করে দেই না সামনে দেই সামনে সালাম দেই সামনে একজন আরেকজনের লগে মুলাকাত হইলে কবরে গিয়া যে সালাম দিলা এনে সামনে পাইছুন নি সালাম সামনে তেকিয়া দিতা আপনার কইলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হে কবরবাসী তোমারে আমি সালাম দিলাম তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক ইকানোর হালত হইল আপনার সালাম দেওয়াটা ঠিক আছে বলে এই নামার সামনে আসননি বলে আসন কিলা আপনার সালাম দেওয়া ঠিক আছে আপনার সালাম দেওয়া ঠিক আছে কিলা ঠিক আছে যে ইবনুল কাইয়ুম জৌজি সাবে কিতাবুর রূহ লেখছেন ও কিতাবুর রূহের মাঝে লেখা যে সময় একজন জিয়ারতকারী কবরের সামনে গিয়া তান জিয়ারত শুরু করলা এই জিয়ারত শুরুর পয়লা কাম হইল তান সালাম দিতা হইবা আমরা সালাম দেইনি না ও সালাম দেওয়ার লগে লগে রাদ্দাল্লাহু রূহাহু ইনদা কবরিহি যে আপনার সালাম জবানতনি শেষ হওয়ার আগেও এই রূহ রে আল্লাহ কবর ফিরাই দিলেন ইন যে নৌ তাহুকা এই রূহ রে আল্লাহ কবর ফিরাই দিলেন যেই কবর ফিরাই দিলাইলা সাথে সাথে এই রূহে আইয়া আপনারে চিনবা আপনি তানোর যত ঘনিষ্ঠ আত্মীয় হইবা ই রুহে আপনারে দেখিয়া তানোর খাইশ পূরণ হইব একটা খাইশ আছে নানি হাইরে আমার হুয়ারে বহুত দিন ধরে দেখলাম না আমার নাতিরে বহুত দিন ধরে দেখলাম না ও ওটা খাইশ ও মুর্দার রুহে আপনারে দেখিয়া তারার খাহিশ পূরণ হইব খাহিশ পূরণ হইব এ লাগি জিতা মানুষের দোয়া কোনো কারণে কবুল না হইতে পারে কিন্তু মরা মানুষের দোয়া জিতা মানুষের লাগি কবুল বলে মরা মানুষের দোয়া করেন কিলা রেহাই রেহাই আপনি যে সময় আপনার বাবার কবর আপনার মুরব্বী অখলর কবর গিয়া সালাম দিবা সালাম দেওয়ার লগে লগে তারা তো কবর আল্লাহ তারা রুহ রে হাজির করাইয়া দিলাইলা আপনা মুখা সাইরা আর কইরা রে আওলাদ আর কত সময় রে বা আর কত সময় এই সময় আমি না রইয়া যদি আমি আর কেউরে দিয়া বলি হু খোলার তলে দেখি আমার মার কইবর ওখানটা জিয়ারত করে লিও মুয়াজ্জিন সাহেব এখন মুয়াজ্জিন সাহেব জিয়ারত করলে দোয়া করবা দোয়া যাইব কিন্তু আমি গেলে কতখান হইব মতন না আমার আল্লাহ গেলে আমি ঠিক আছে হ্যাঁ এই দেখছেন দোয়া আল্লাহ দাও তো কইলা ও যে রুহে আপনারে দেখবা দেখার বদে খাইশ পূরণ হইব তে খাইশ পূরণ করতানি না ও খাইশ পূরণ করলে হইব কিতা হুজুরে ফরমাইন ও যে আওলাদ তৈয়া গেলা আওলাদে যে নেক আমল করলা ও নেক আমলর সওয়াব কবর যাইব কিলা যাইব ফেরেশতায় একটা পেয়ালার মাঝে এই হাদিয়া লইয়া সওয়াবর হাদিয়া আমরা কই না আল্লাহ আমরা যে নেক আমল করলাম সওয়াবর হাদিয়া তোমার নবীজির খেদমত পৌঁছাই দিও এরবারে ওলা সাহাবায়ে কেরাম তাবিন হইয়া শাহজালাল সাহেব ওলা আল্লাহওয়ালা মানুষ হলোর খেদমত পৌঁছাই না নি এই পৌঁছানির দ্বারা তানতানোর একটা রুহানি ইশারা আমরা লাভ করি হুক সুবহানাল্লাহ কিলা বলে দুনিয়াতে যখন যে মমিন রে নেক আমল দিয়া ধরব লগে লগে হৌ মমিনের গেছে নেক আমল ফিরিস্তায় লইয়া যাইবা সুবহানাল্লাহ হুকা কিলা লইয়া যাইবা বলে ফিরিস্তায় একটা পেয়ালাত লইয়া সবুজ রঙের রুমাল দি ডাকিয়া আল্লাহর বন্দার সামনে নিয়া দিবা
তো তাইন কইবা ইতা ইতা হইতো নি খে দিছ তো নাম ধরি কইবা তোমার ফল না আওলাদে গরু সিন্নি করিয়া একটা উদাহরণ নাকি ওলা নেক আমল করিয়া রোজা রাখিয়া ইসালে সওয়াব করিয়া ও যে তোমার খবর হাদিয়া ফাটাই দিছইন আর আল্লাহ কবুল করছইন আর আমি ফিরিস্তার দ্বারা তোমার গেছে ফাটাই দিছইন ও গো সুবহানাল্লাহ ও যাই শরীয়ত বা সাব হল আমরা সিন্নি সালাত ইসালে সওয়াব এরপরে ও যে জলসাত মুরদখলর লাগি আপনারা দান সদকা করবা ওটা তারার গেছে যাই শরীয়ত তো করিনি না না যায় যায় দুই পার্টি করে মাসুল কমদারি ইতা যায় ইতা যায় যদি যাইতো না তাহলে কবর জিয়ারত ইসলামও থাকতো না আপনারা রাখলে কিতা কয় আপনারা রাখলে আমরা তো কই আমরা তো করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি আপনার সামনে যে আয়াত পড়ছিলাম ও আয়াত ও কথা আল্লাহ ফরমাইন তোমরা দুনিয়াত তাকিয়া যেটা আমল করবাই তা আমল আগে ফাটাই দিবাই আগে দিছি না নানি ফাটাইয়া আমল করলে ফিরিস্তায় লেখিলাইন তেকু যাইব নানি যাইব এর বাদে তোমরা কবর যাওয়ার বাদে তোমরা করে দি তৈয়া যাইবাই ওয়াসার আহুম আসার ও আসার হইল ও মাদ্রাসা আসার মাদ্রাসা মানে হুরুকা এই মাদ্রাসা এই মাদ্রাসা একদিন আপনারা মুরব্বী হলে বইয়া পরামর্শ করিয়া মাদ্রাসা দিছেন নি না না দিছেন যারাও করছেন মানে এরারে আমরা বলতাম পারমনি পারতাম নাই আমরা যদি বলিলাই কিন্তু এরা লিস্ট তো নিয়ে হরি জীবানী না ফিরিস্ত হলে লেখা রাখছেন না এরা দি খাম লেখা রাখছেন তাহলে কিতা বোঝা গেল দুনিয়ার মানুষে যদি আমারে বলিলায় কিন্তু আমার কীর্তি ইকান দূর হইত না আমার কীর্তি থাকবো এই কীর্তিটা কোনানো থাকবো আসার হইয়া আসার আসার ই আসার মানে নিদর্শন একটা নিদর্শন থাকবো অত তাই কইলিছন যে আমরা আটগাঁওর মানুষে বইয়া এই মাদ্রাসাটা দিছি এখন খৌকা চাই এই যে মাদ্রাসা তনি এই মাদ্রাসার যে প্রতিদিন লেখাপড়া ওর এক গুরয় ফরাইরা দুনিয়ার মাঝে উঠা উত্তম আমল নিনানা ফরানি খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু দুনিয়ার মাঝে উত্তম দুই গুরু মানুষ এক গুরু হইলা যারা কোরআন শরীফ পড়ায় আর এক গুরু হইলা যারা কোরআন শরীফ পড়ইন ফরুরা আর ফরাউরা এখন ও যে আউয়াল তনি লইয়া টাইটেল পর্যন্ত ফরা ওইল কোরআন শরীফ পড়া এখান মানুষ নি আপনারা বলে কোরআন শরীফ পড়া কিলা বলে আউয়াল তনি লইয়া টাইটেল জমাত পর্যন্ত ফরিয়া শেষ ফল তাইন কোরআন শরীফ বুঝইন কোরআন শরীফ খান বুঝা লাগে অত বছর ফরিয়াও আল্লাহ যারে তৌফিক দেনিন কোরআন শরীফ বুঝইন তাহলে যে আউয়ালো ফরইন এন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন নিনা না টাইটেলও যেন ফরইন ইনো খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ফররা যদিও বাংলা ইংরেজি আরবি সকলতা মিলাইয়া ফররা সকল ফরা ইনো কোরআন শরীফ ফরাত শামিল উদ্দেশ্য কিতা বলে কোরআন শরীফ বুঝতা এলাকি মুহতারাম হাজিরিনে কেরাম এই যে মাদ্রাসা যারা ফরাইরা তা হোক ইবতেদাইও আসিল 10 পর্যন্ত তা হোক ইবতেদাইয়ের বাদে কি এক দুইটা বাচ্চা আর ওখানে গিয়ে মাদ্রাসা যাইতো নাইনি যদি যায় তে ওখান তো নি তার সিলসিলা লাগলো না নি লাগলো তাহলে মাদ্রাসাটা তাকাত লাভ নাই লাভ উন্নতি অবনতির ব্যাপার এটা আল্লাহর গেছে
মাতন না চাবো জি জি উন্নতি অবনতির ব্যাপার আল্লাহর কাছে কেউরে দুশ্মন নাই, দুশ্মন নাই। আল্লাহ চাইলে আমার ওখানে হইল নে, আল্লাহ চাইরা না আমরা চাইমু আল্লাহ চাইতা। এর লাগেও তো প্রত্যেক বছর আপনারা ওয়াজ করাইন, ওয়াজও আমরা হকলে দোয়া করিয়া যাইমুনি না না চাইলে ওনে যদি ইবতেদায়ী পর্যন্ত পড়াইন চাইলে এখান টাইটেল তো আল্লাহ করতে পারবেন, করতে পারবেন। ও আশা রাখতাম চাব হল, ও আশা রাখিয়া আমরা মন দুর্বল করতাম না, ও আশা রাখতাম। এলাকি ভাই হল আল্লাহ রসুলে ফরমায় উম্মত আমার রে কুনা আলিমা, তুমি আলিম হও। এটা উম্মতের কোনো এক শ্রেণী নি না, সব ইয়া আল্লাহ আমরা সকল আলিম হইতাম কিলা। আল্লাহ রসুলে যখন কোন আলিমা আমরা সকল আলিম হইতাম কিলা, বলে আলিমর বাট দেখাইয়া দিরা কিলা আলিম হইতাম। আল্লাহ রসুলে ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আমার উম্মত তোমরা প্রত্যেক মুসলমান বেটা বেটির লাগি ইলিম তলব করা ফরজে আইন। ফরজে আইন হইল যেটা না হইলে ওই না, ফরজে আইন কথাটার অর্থ হইল যেটা না হইলে ওই না। এটা কোনটা? এটা হইল আপনি অজুর জ্ঞান, অজুর ইলিম, অজুর ইলিম আছে না, গোসলের ইলিম, কোরআন শরীফ সহি করি তিলাওয়াতের ইলিম। কারণ সহি কোরআন শরীফ না হইলে তো আপনি নামাজ পড়তে পারতা নাই, পারবানি সাহেব পারতা নাই। তাহলে কিতা করা গেল, ও কোরআন শরীফ সহি করতে হইলে যে ইলমর দরকার, ইগো খালি হুজুরে করলে হইব না আমরা করতাম হইব, আমরা হকলে করতাম হইব। এর বাদে নমাজও যতটা লাগে, ফাঁসক নমাজ পড়তে যেটা লাগে, জাকাত দিতে যে জ্ঞানের দরকার, হজ করতে যে জ্ঞানের দরকার, মানা ফরজ ওয়াজিব আমল কিভাবে আমরা সম্পাদিত করতাম পারি, এই পরিমাণ ইলিম প্রত্যেক মুসলমান বেটা বেটির লাগি ফরজে আইন। ওখানোর নাম হইল উম্মত আমার রে কুন আলিমা, তুমি আলিম ও মানা তুমি ইলিম তনি ফরজ যতখান তোমার লাগি অতখান তুমি শিখো। এখান ফরজ নি না, না ফরজ। কারণ ফরজ যদি আমি আদায় করি না তো অন্যান্য খামনও আমি আটকে যাবো। আচ্ছা সাবকল কৌকা চাই নমাজও কেরাত ফরা ফরজ নি না, না ফরজ। বলে কেরাত নো আমরা ইমাম সাহেবের দিলাইলাম তো আমরা শিখতাম কেনে, বলে ইমাম সাহেবের 4 রাকাত বাদে বাদের নমাজ ইমাম সাহেবে ফরবা না আমি ফরমু, অতন না আপনি নমাজও খারাপ হইলে কেরাত পড়তে হইব না, তো কেরাত পড়তে হইলে এই ফরজ খেয়ে আদায় করতো। তাহলে বোঝা গেল প্রত্যেক মুসলমানও কেরাত সহি করি পড়তে হইব। আলহামদুলিল্লাহ সহি কেরাতের ফত আল্লাহ ফুলতলি সাহেব কিবলার মাধ্যমে আমরা বাড়ি ঘরও আইচ্ছে নি না, না দারুল কেরাত আছে না, আমরা মাইকর আওয়াজও শুনতাম পারি। প্রধানকারী হিসাবে কিলা মস্ক দেন, আমরা আমরার ফুয়াফুরির গেস্তনি শুনতাম পারি। ই ফুয়াগু বাড়িত গিয়া কিলা খান অক্ষর উচ্চারণ করে শুনতাম পারি নি না, না শুনতাম পারি। এলাগি ওজি আল্লাহ রসুলে ফরমান উম্মত আমার রে কুন আলিমা, তুমি আলিম হও। আলিম যদি হইতে পারো না আও মুতাআল্লিমা, ছাত্র বনো, ছাত্র ছাত্র যদি নাম লেখাইতে পারো না আও মুহিব্বা, আলিম এবং ছাত্ররে মহব্বত করো। ছাত্র আলিম এবং ছাত্র এরারে মহব্বত করো। আপনারা মহব্বত কররা নি না, না মহব্বত কররা তো আপনারা মহব্বত কররা, কারণ মাদ্রাসার লগে আসন হিসাবে মহব্বত কররা তো আপনারা মহব্বত কররা। হুজুরে ফরমায় নাও মুহিব্বা আও মুস্তামিয়া। 4 নম্বর হইল মাঝে মাঝে এরার খান্দা তাও আইয়া হুনো এরা কিতা ফররা, এরা মাঝে মাঝে আইয়া দেখতা নানি, মাঝে মাঝে আইয়া দেখুকা মিয়া সাহেব কিলা ফরাইন আর ছাত্র কিলা ফরইন ওটা হুনৌকা। কয়টা গুণ? 4টা। হুজুরে কয় আলিম হও, আলিম যদি হইতাই পারো না ছাত্র বনো, ছাত্র যদি হইতাই পারো না হুনো আইয়া, হুনতাই যদি পারো না এরারে সাহায্য করো, সাহায্য যদি করতে পারো না তাহলে উম্মত ও 4 দল তো নিয়ে এক দল থাকো। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলাকা, এই 4 গুরু সারা 5ম নম্বর গুরুত তুমি হামাইও না,
হামাও যদি তে এই মাদ্রাসা বিদ্বেষী হয়ে যাইবাই তুমি ওই মনি না না। তাইলে আমরা হয় দল থাকতাম এই মাদ্রাসার, আমি মারা যাওয়ার বাদে যদি এই মাদ্রাসার যেটা আমল হয় ইটা আমল যদি আমার কবরও যাইতো চাই তে আমি চাইর দলতনি যে কোনো দল থাকতাম হইব। এক নম্বর আলিম হইতাম হইব, আলিম হইতাম পারি না ছাত্র হইতাম হইব, ছাত্র হইতাম পারি না ওটাই শুনতাম হইব। আর শুনতাম যদি পারি না তে আমার দিল মহব্বত থাকতে হইব এরার লগে। মহব্বত বলে মহব্বত কিতা বলে মহব্বত হইল জাগা লোয়াইবার একটা মাধ্যম। মহব্বত মহব্বত বলে মহব্বতে কিতা করে, মহব্বতে মানুষের জাগা লোয়ায়। জাগা বলে জাগা কিতা বলে খারো লগর মহব্বতে আপনারে বেহেশত লইয়া যাইব, আর খারো লগর মহব্বতে দুজখ লইয়া যাইব। আল্লাহ রসুলে ফরমাইন আল মরউ মা মান আহাব্বা, মানুষ ওই ব্যক্তির সাথী হইব যে যারে মায়া করে। এলাকি তো সৎপুরি হিসাবে একটা কথা কইয়া গেছেন না নি কারণ হদিস শরীফ বলে যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। হাসর ও ভাই হল ইকান এখান হদিস শরীফ, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। তাহলে দুনিয়াত আল্লাহ আমরা রেখেনে দিছেন বলে দুই খামর লাগে। দুনিয়াত আল্লাহ আমরা রেখেনে দিছেন দুই খাম। ই দুইটা খাম আপনি ইচ্ছা করলেও করা লাগবো, ইচ্ছা না করলেও করা লাগবো। দুইটা কাম মনে রাখবানি, দুইটা কাম। একটা হইল এক সং আর রং। সং কন্যানি আপনারা সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, তাহলে বোঝা গেল কি তার সঙ্গীর একটা গুণ আছে নি না না, সঙ্গীর একটা গুণ আছে। এই গুণটা কিতা বলে সৎসঙ্গে স্বর্গবাস। কন্যা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে কিতা বোঝা গেল দুনিয়াত আল্লাহ আমরা রে হয় খামল লাগি দিছইন, দুই খামের লাগি। একটা হইল সং আর একটা হইল রং। এখন হোক চাই আপনি যদি একজন সৎসঙ্গ মানুষের লগে গিয়ারি বন্ধুত্ব করেন তার সঙ্গে আপনারে রং ধরাইব নি না না, রং ধরাইব। আপনি যদি একজন অসৎসঙ্গী মানুষের লগে সম্পর্ক লাগাইন তে আপনার বালা খান মিথ্যা বুড়া খান বাড়ব নি না না। তাহলে দুনিয়াত আল্লাহ আমরা কয় খামর লাগি দিছইন, দুই খামর লাগি। এক সং আর এক রং, এক সং আর এক রং। এখন যদি আমি অসৎ সঙ্গী বন্ধু বানাইয়া লই তা আমি বুজ্জা বানাইলাম না না বুজ্জা বুজ্জা এগুলা খরের খান কইতাম নি। ও সাহেব হল ও যে কইছিলাম যে আমরারও এক বাই বাতি যা, কারণ যে কোনো মুসলমানের হুয়া হইলে আমরার বাই বাতি জানাইনি। ই হুয়াগু মুলইলা আসিল নি, ও যে হবাই চুল কাটছে, হবাই কাটছে, চুরি ভিনছে, গলার চৈন দিছে, ইগু মুলইলা আসিল নি না। তাহলে বোঝা গেল যে ওলাল্লা খান আরো ঘুরে দেখিয়া তার মহব্বত লাগছে। হোকানা উজুবিল্লাহ মহব্বত লাগায় হগুর রূপ তার মাঝে আইল নি না না, আইছে। তাহলে এই রূপ পরিবর্তন হইব কেনে বলে আরো একজন বালা সঙ্গীর লোক লইয়া। সাইরে ফরমাইন সুহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনদ। যে যদি একজন বালা মানুষের লগে আমি সম্পর্ক লাগাই এই মানুষের লগে আমার দুনিয়াতেও মিল হইব আখেরেও মিল হইব। আর যদি একজন বাদ মানুষের লগে সম্পর্ক লাগাই দুনিয়াতেও আমি বাদ মানুষের চিহ্নে দাগে চিহ্নিত হইলাম, আখের হইলাম। ও হইল আমার শেষ কথা। ওয়া আসারহুম, মানুষে দুনিয়াত কিতা তৈয়া যায় আসার। আসার আউকা আউ কথাত আসার তেগুরো মানুষে কিতা তৈয়া গেছেন বুইগাঁও ইসলামিয়া মাদ্রাসা তুইয়া গেছেন নি না না, তুইয়া গেছেন। তাহলে আল্লাহ যতদিন মাদ্রাসাটারে খাড়া রাখবা ওই গুরো মানুষের কবর সওয়াব যাইব নি না না, মাতন্যা সাব হল যাইব। এখন আমরাও যদি এখন হৌগুরো মানুষের লগে ও মাদ্রাসার লগে আমরার দিল বান্দিলাই ইলা কোনো ঠিকানা নাই বলে আপনি 5 লাখ টাকা দিলে আপনার কবরও সব যাইব আর আপনি 1 টাকা দিলে যাইতো নাই, ইলা আছে নি নাই। তে কথা কুনান
বলে আল্লাহর হবিবে ফরমায় উম্মত আমার চতুর্থ নম্বর গুণ হইল আও মুহিব্বা, মোহব্বত করো, মোহব্বত করো, আও মুহিব্বা, মোহব্বত করো। এখন এই মাদ্রাসারে মোহব্বত করতাম নি না না? হাত তুলেও কাছা বকল, ফিরিস্তা বকল সাক্ষী থাকতা, এই মাদ্রাসারে মোহব্বত করতাম নি না না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। আমরা এই মাদ্রাসারে মোহব্বত করতাম। আলহামদুলিল্লাহ, হকলে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবলা মোহব্বতের কিছু নিশানা আমরা দেখাইতাম, এবলা মোহব্বতের নিশানা দেখাইতাম। হোকা কোন ভাইয়ে 1000টা টাকা দিবা, ও 1000 তো নি শুরু হইতো মোহব্বতের নিশানা আজকে। হোকা চাই, হোকা আলহামদুলিল্লাহ। 2000 নাম কি তা ভাই আপনার? খাতা নাই কোন গ্রাম? বুইগাঁও উমেদ আলী সাহেব 2000 টাকা। হোকা নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বরকত দেও, আল্লাহ মুর্দেগান হলরে মাফ করি দেও। হোকা আমিন। নিয়ত করিও ভাই হল মুর্দেগান হল। আচ্ছা সহজ হিসাবে মা বাবার রোহের মাহফিজ লাগি 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও। ওখান লোবা ওই যার যেই পরিমাণ তৌফিক। মাসুম দাদা দাদির লাগি দোয়া চাই 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, দাদা দাদিরে মাফ করি দেওয়া আমিন। নুরুল ইসলাম সাহেব মুর্দেগান হল লাগি দোয়া চাই 1000 টাকা। হোক আমার হাবা, আল্লাহ মুর্দেগান রে মাফ করি দেওয়া আমিন। শাহানারা বেগম 500 টাকা।